সোমবার 25শে নভেম্বর কালীঘাটে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের জাতীয় কর্ম সমিতির বৈঠক। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। আর সুখবরটা এলো একদিন বাদে 27শে নভেম্বর বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে জেলার কোর কমিটির চেয়ারম্যান করা হচ্ছে। একেবারে ছাপানো নির্দেশিকায় অনুব্রতর এই পদপ্রাপ্তির কথা জানানো হয়েছে দলের তরফে। যদিও অনুব্রত মণ্ডলের দাবি যে দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকই নাকি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কোর কমিটির চেয়ারম্যান করা হচ্ছে বলে জানিয়েছিলেন। সকলকে সঙ্গে নিয়েই তিনি চলতে চান বলেও জানিয়েছেন। অনুব্রত জানান যে সেদিন জাতীয় কর্ম সমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জানিয়েছেন যে কোর কমিটির করা আছে, সেই কমিটির চেয়ারম্যানের ভূমিকায় আর বিকাশ রায়চৌধুরী কনভেনার। অনুব্রত মণ্ডল জানান যে সবাইকে নিয়ে চলা উচিত, তৃণমূল তাতে আরও উন্নত হবে। এছাড়াও এই বৈঠকে যারা উপস্থিত ছিলেন তারাও সকলে জানিয়েছেন যে তাদের সঙ্গেও তার কথা হয়েছে। কি বলছেন অনুব্রত মণ্ডল শোনাবো। আপনার উপর তাকিয়েছিলেন সকল রাজ্যবাসী। দেখুন, আমি ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলাম। আমি ওয়ার্কিং কমিটির সেই মিটিংয়ে সবারই সঙ্গে আমার দেখা হলো। আজ ওয়ার্কিং কমিটির মিটিংয়ে আমি ডাক পেয়েছিলাম এবং দিদি কথা বললো, অভিষেক ব্যানার্জি কথা বললো, বক্সিদা পার্টির প্রেসিডেন্ট কথা বললো, ববি বললো, অরূপ বললো এবং পুরনো সবারই সঙ্গে দেখা হলো। কাকুলি সবারই সঙ্গে দেখা হলো। চন্ডিমা ছিল, ওর সঙ্গে কথা বললাম, সবারই সঙ্গেই কথা বললাম। খুব ভালো লাগলো। মমতা ব্যানার্জি বললো, তুমি ওখানে কোর কমিটি আমার করা আছে, তা কোর কমিটির তুমি চেয়ারম্যান। তুমি কোর কমিটির চেয়ারম্যান হয়ে আর বিকাশকে আমি কনভেনার করেছিলাম। আর আমি ঠিক, সবাইকে নিয়েই চলা উচিত। আমি মনে করি সবাইকে নিয়ে চলুক, তৃণমূলের ভবিষ্যৎ আরও ভালো হবে, সুন্দর হবে, সবাইকে নিয়ে চললে। 26 সালে ভোটে কি আবার আরো বাড়বে চারিদিকে? দেখুন, মমতা ব্যানার্জির বিকল্প তো কেউ নেই। মমতা ব্যানার্জির ওয়েস্ট বেঙ্গলে বিকল্প কেউ নেই। মমতা ব্যানার্জিকে ডেঙ্কি যাওয়ার ক্ষমতা আমার মনে হয় না যে খুব কম লোকেরই আছে। রাজ্যের সমস্ত জায়গাতে তো একটা সাড়া পড়ে গেছে, বা মমতা ব্যানার্জির যে ইমেজ, সেটা আগামী দিনে তো আরো। ধরুন, মমতা ব্যানার্জির ইমেজকে কাটা খুব মুশকিল আছে। মমতা ব্যানার্জি সব শ্রেণীর মানুষের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি গরিব মানুষের কথা যেমন চিন্তা করে, সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে, ক্ষেতমজুরের কথা চিন্তা করে। মমতা ব্যানার্জি অন্যভাবে স্নেহ করেন। হ্যাঁ, আমাকে দেখুন, দিদি ডাকবে, আমি ভাই ডাকলে দিদির কাছে যাবে। কাল অভিষেকও আমার খোঁজ খবর নিয়েছে, বলেছে তোমার চেহারাটা খারাপ হয়ে গেছে কাকু। হ্যাঁ, অভিষেক অনেক কথা হয়েছে। আগামী দিনে তো পথ চলার ক্ষেত্রে যেমন আমি একসঙ্গে সবাই চলতে চাইছি, সেটাই তো আমি যেমন প্রদেশ চাইছি, আর আমার ইচ্ছা সবাই মিলে একসঙ্গে চলুক। সেটাই আমরা বার্তা। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো আপনাদের। কালীঘাটের বৈঠকের পর কেষ্টর বাজিমাত। মুখ্যমন্ত্রীর তৈরি করা যে কোর কমিটি রয়েছে, সেই কোর কমিটিতে সদ্য অন্তর্ভুক্ত হয়েই তিনি কিন্তু এই কোর কমিটির মাথা হয়েছেন। তিনি কিন্তু এই কোর কমিটির চেয়ারম্যান হলেন। এই কথা কিন্তু নিজে মুখেই তিনি বলছেন। এমনকি কালীঘাটে বৈঠকের পর দেখা যাচ্ছে যে অনুব্রতর অনুগামীরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে কোর কমিটি সদস্যদের নাম দিয়ে, আর ও সব যে উচ্চ তালিকায় রয়েছে সেই তালিকায় কিন্তু অনুব্রত মণ্ডল সাইডে লেখা রয়েছে চেয়ারম্যান। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বীরভূমে শেষ কথা হবে কেষ্টর কথাতেই। রীতিমতোই অন্যদিকে দেখা যাচ্ছে যে কাজল অনুগামী যারা রয়েছে তারা কিন্তু এই যে শিলমোহর দিতে নারাজ। তারা কিন্তু বলছেন বীরভূমে অনুব্রত সব কথা হবে না। তবে এক কথা স্পষ্ট যে এখনও কালীঘাটে বৈঠকের পর কোর কমিটির চেয়ারম্যান হওয়ার পরও কিন্তু কাজল ভার্সেস যে কেষ্টর স্নায়ুযুদ্ধ তা কিন্তু দেখা যাচ্ছে অনুগামীদের মধ্যে। রীতিমতো এ প্রসঙ্গে একটি কথা উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে বিজয়া সম্মেলনী থেকে এখনও পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, তিনি কিন্তু বারবার শান্তির বার্তা দিয়েছেন, একসাথে চলার বার্তা দিয়েছেন। অন্যদিকে কাজল শেখ, অনুব্রত বানাম যুযুধান নেতা নামেই পরিচিত, তিনি কিন্তু বারবার বলছেন যে অনুব্রত তাদের অভিভাবক, নির্বাচনের টিম অনুব্রত কাজ করেছে। তবে এই সব কথোপকথন প্রকাশ্যে থাকলে
কিন্তু বাস্তবে চিত্রটা কিন্তু পাল্টে যাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে অনুব্রত বানাম কাজলের অনুগামীদের মধ্যে যে গোষ্ঠীকন্দল বারবার উঠে আসছে, আর এই গোষ্ঠীকন্দলকে কেন্দ্র করে বিরোধীরা কিন্তু সিলমোহর দিচ্ছে যে অনুব্রত বানাম কাজল গোষ্ঠীর যে সানাই যুদ্ধ, ঠান্ডা লড়াই, সেটা কিন্তু মূলত অব্যাহত রয়েছে। অন্যদিকে কালীঘাটে বৈঠকের পর অনুব্রত মণ্ডল এই কোর কমিটির মাথা হয়েছেন, চেয়ারম্যান হয়েছে, তবু সত্ত্বেও কিন্তু এই যে স্নায়ু যুদ্ধের লড়াই, সোশ্যাল মিডিয়ায় অনুব্রতর অনুগামীদের এক ধরনের পোস্ট, অন্যদিকে কাজল ঘনিষ্ঠ যে অনুগামীরা রয়েছে তাদের এক ধরনের পোস্ট, সেখানে বলা যেতেই পারে যে বীরভূমের মাথা কে, কাজল না কেষ্ট, তা নিয়ে কিন্তু এখনও অনুগামীদের মধ্যে কিন্তু একটা ঠান্ডা লড়াই চলছে, তা কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। এই চিত্রটা কিন্তু উঠে আসছে বীরভূম থেকে। তবে আসলে বীরভূম কার, অনুব্রত মণ্ডলের না কাজল শেখের? আগামী রাজনীতিতে, আগামী দিনে যে তৃণমূলের রাজনৈতিক যে হাল, তা কার হাতে থাকবে? অনুব্রত মণ্ডল না কাজল শেখের হাতে? আপনাদেরকে শোনাবো সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, তিনি ঠিক কি জানাচ্ছেন। আমাদের সদস্য সংখ্যা এখন অনুব্রত মণ্ডলকে নিয়ে 7 জন। উনি কি অন্তর্ভুক্ত হলেন তাহলে কোর কমিটিতে? উনি তো চেয়ারপারসন, সুতরাং ওনাকে তো সেখানে থাকবেনি। অনুব্রত মণ্ডল তো চেয়ারপারসন, থাকবেনি। কোর কমিটির সকল সদস্য কি আজকের এই বৈঠকে স্যাটিসফাইড? সবাই খুশি দেখছেন না, হাসি মুখ। এখানে কাউকে কি মুখটা দেখে মনে হচ্ছে আমাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছে, না ঝগড়া হয়েছে, না কোনো রকম মতভেদ হয়েছে? আমরা খুশি, আমি কনভেনার হিসেবে খুশি। আজকে যে পরিবেশের মধ্যে আমরা মিটিং করেছি। এর আগে কাজল শেখ কি বলেছিলেন শোনাবো আপনাদের। কমিটির মধ্যে অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল, দলনেত্রীর নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন, সেইভাবেই বীরভূম জেলা চলবে। কিন্তু বীরভূম জেলা কোর কমিটি বীরভূম জেলা আগামী দিনে পরিচালনা করবে। যেমন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকা হবে। আহ্বায়ক হিসেবে বিকাশ রায়চৌধুরী মহাশয় থাকবেন। তার মাঝে কোনো অঘটন ঘটলে বা কোনো কারণবশত আমাদের যদি বসার প্রয়োজন বোধ করেন, তা বিকাশ রায়চৌধুরী মহাশয় আহ্বায়ক হিসাবে আমাদের সকলকে আহ্বান জানাবেন, আমরা সেখানে উপস্থিত হব। অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য দলনেত্রীর নির্দেশে হলেন না কোর কমিটি আজ সিদ্ধান্ত নিল? দেখুন, রাজ্য থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই উনি কোর কমিটির যে মিটিংগুলো বসবে, সেই মিটিংয়ে আমরা তাকে আহ্বান জানাবো, সেই মিটিংয়ে তিনি থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা 7 সদস্য করেছি। চেয়ারপারসন বলা হচ্ছে অনুব্রত মণ্ডল। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।